দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান বাহিনীর বিরুদ্ধে বিজয় উদযাপনের প্রস্তুতি চলছে রাশিয়ায়। রেড স্কোয়ারে কুচকাওয়াজের প্রথম মহড়া দিয়েছে দেশটির সামরিক বাহিনী। তবে এবার আর আগের মতো ব্যাপক সমরাস্ত্রের প্রদর্শনী দেখা যাবে না সেখানে। ইউক্রেন যুদ্ধের কারণে এবারের প্যারেড সীমিত করার নির্দেশ দিয়েছে ক্রেমলিন। মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, কিয়েভ সন্ত্রাসী তৎপরতা শুরু করায় নিরাপত্তার স্বার্থেই এমন সিদ্ধান্ত। বিজয় দিবসের আয়োজন ঘিরে যখন প্রস্তুতি তুঙ্গে, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন জানায়, ৯ মে দিবসটি উদযাপনে ইউক্রেন যুদ্ধে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন পুতিন। ট্রাম্পও এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন বলে জানা গেছে। ফোনালাপ শেষে ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি পুতিনকে ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য বিশেষ গুরুত্ব দিতে বলেছেন। Iran. I talked about a few different subjects, mostly about Ukraine, and we had a very good conversation. I think we're going to come up with a solution relatively quickly, I hope. সংঘাত বন্ধে পর্দার আড়ালে কূটনৈতিক তৎপরতার মাঝেও রণক্ষেত্রে থামেনি পাল্টাপাল্টি হামলা। গেল একদিনে ইউক্রেনের দোনেৎস্ক ও জাপোরিঝিয়া অঞ্চলে সিরিজ হামলা চালিয়েছে রুশ বাহিনী। এসব হামলায় প্রাণ হারিয়েছেন কয়েকজন। রাশিয়ায় একটি শিল্প প্রতিষ্ঠানে পাল্টা ড্রোন হামলা চালানোর দাবি করেছে কিয়েভ। এদিকে ২০২৬ সালের জন্য ইউক্রেনকে ৪৫ বিলিয়ন ইউরো সহায়তার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। মূলত ড্রোন উৎপাদন আর প্রতিরক্ষা বাজেট শক্তিশালী করতেই খরচ হবে এই বিপুল অর্থ। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।